কবর এমন একটা জায়গা, যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না, সেই মানুষটাও একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। যে দেহটা লাল শাড়ি, গহনা, সোনা দানা, গোল্ডেন নেকলেস দিয়ে সুসজ্জিত থাকতো, এই নারীর দেহটাও একদিন কবরের মাটিতে কাদাতে পচে পচে শেষ হবে। যে মানুষটা একা অন্ধকার ঘরে থাকতে পারতো না, সে মানুষটাও একদিন যুগের পরে যুগ অন্ধকার কবরে পচতে থাকবে। মাথায় রাখবেন, এই দুনিয়ার বাড়িটা হচ্ছে একটা ভাড়া বাড়ির মতো। এই দুনিয়ার জীবনটা হচ্ছে জাস্ট লাইক এ রেন্টাল হাউস, ভাড়া বাড়ির মতো। ভাড়া বাড়িকে আপনি যতই ডেকোরেশন করেন, যতই সাজান না কেন, বাড়ির মালিক যখন আপনাকে বলে দিবে আমার বাড়ি তোমাকে ছাড়তে হবে, তোমাকে ছাড়তে হবে। এই দুনিয়ার জীবনটাই হচ্ছে এমন, যতই সাজান, যতই গোছান, মাথায় রাখবেন এই বাড়ির মালিক আমরা কেউ নই, এই বাড়ির মালিক একজন। বলেন তো সবাই পাটগ্রামবাসী, তিনি কে? পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। সবাই মিলে একসাথে গান তো, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিককে আসুন প্রত্যেকটা পয়েন্টকে আমরা কোরআন থেকে হাইলাইট করি। আচ্ছা প্রিয় পাটগ্রামবাসী, আমার ডান হাতের দিকে একটু খেয়াল করবেন। এভরিবডি ফোকাস অন মাই রাইট হ্যান্ড। ডান হাতটা একটু খেয়াল করবেন। আমার হাতে যে কিতাবটা আছে এটা হচ্ছে আল কোরআন। আমি একটা ইমানি প্রশ্ন করছি, কোরআনে যে কোনো বিষয়ে আমি যদি কোরআনকে প্রশ্ন করি এবং আমি বলি কোরআন তোমার কাছে কি এই প্রশ্নের উত্তর আছে না নাই, কোরআন কি আমাকে নো বলবে নাকি ইয়েস বলবে? এটা না লালমনিরহাটের সাউন্ড হচ্ছে না। আমি আসছি লালমনিরহাটে, আমি আসছি না তা না, আমি আসছি। আরে এরা কথা বললে তো বিড়ালের মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে এরা কথা বলে। কোরআনকে কোনো প্রশ্ন করলে কোরআন কি উত্তরে নো বলবে নাকি ইয়েস বলবে? আচ্ছা কোরআন তোমার কাছে একটা প্রশ্ন আছে আজকের এই মাহফিলে আমার, তুমি আমাকে একটা উত্তর দাও তো কোরআন। মাঝে মাঝে আমাকে শয়তান ধোঁকা দেয়, আমি তো কেবল যুবক মানুষ, আমার জন্য তো কবরের যাত্রা, আখিরাতের যাত্রা অনেক দূরে। মাঝে মাঝে আমার মন তো বলে আগে আমি বিয়ে করব, বিয়ে করার পরে ছেলের বাপ হব, তার বিয়ে হবে, তার সন্তান হবে, আমি দাদা হব, নানা হব, তারপরে মারা যাব। ও কোরআন তোমার কাছে কি এই ব্যাপারে কোনো জবাব আছে? আপনারা বলেন তো জবাব আছে না নাই? আর একটু জোরে বলেন, জবাব আছে না নাই? 17 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরাতুল আম্বিয়ার 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? পাটগ্রামবাসী কলিজা দিয়ে শুনতে হবে। আবার কবে আসবো একমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ কিন্তু জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। The time of people's judgment has come very near, but they are neglecting it as like they will never die. মানুষের কবর তো তার পায়ের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষ কবর থেকে এতটা দূরে আছে, তার ভাব দেখলে মনে হয় সে কখনো মারাই যাবে না। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন সময়। 1 নাম্বার উত্তর কোরআন দিয়ে দিয়েছে, তোমার মৃত্যু তোমার কাছেই আছে, বাট তোমার কোনো খবর নয়। আরে বেটা, তোমাকে যেই কাফনে দাফন হবে সেই কাফনটাও পাটগ্রাম বাজারে চলে এসেছে। তোমাকে যেই খাটিয়ায় তুলে কবরে দাফন করা হবে ওই খাটিয়া মসজিদে হাজির হয়ে আছে। আজকে আসিফ হুজুরের জামা হতে পারে 10 লাখ টাকা, 10,000 টাকার জামা, দামা যত দামি হোক না কেন, শেষ বিদায় কিন্তু সাদা কাফনের কাপড়েই হবে।
হতে পারে ঢাকার বসুন্ধরায় ফ্ল্যাট আছে, গুলশানে ৫,০০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট হতে পারে, কিন্তু মরার পরে কবরের সাইজ কিন্তু সবার একই হবে, ঠিক কিনা বলে? ও কোরআন, তোমার কাছে এবার ২ নাম্বার প্রশ্ন রাখতে চাই। কোরআন, তুমি আমাকে জবাব দাও, এই কবরের যাত্রা থেকে, আখিরাতের যাত্রা থেকে কেউ যদি পালাতে চায়, কেউ যদি বাঁচতে চায়, কেউ যদি ক্ষমতার বলে পালিয়ে যেতে চায়, আপনারা আগে উত্তর দেন, সে কি পালাইতে পারবে নাকি পারবে না? পারবে না। ২৮ নম্বর পারা, সূরাতুল জুমআহ, ৮ নম্বর আয়াত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও মাই প্রফেট, tell your ummah they wanna escape from the death, they will never able to be escape from the death. নবী হে, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা কি কবর থেকে পালিয়ে যেতে চায়? অসম্ভব। আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যাও, তবুও তোমাকে মালাকুল মউত দিয়ে পাকড়াও করবে একজন। বলেন সবাই, তিনি কে? এবার একটু আমার দিকে সবাই তাকান। আমি জানি আপনারা উত্তর দিবেন জবান খুলে, তবু আবদার রাখলাম, ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আওয়াজ যেন আসতে না আসে। বলেন তো সবাই মিলে, আমাকে দেখে আপনাদের কি মুরব্বি মুরব্বি লাগে না যুবক যুবক লাগে? ডানে সব সিংহ পুরুষ বসে আছে, বামে আওয়াজ পাই নাই। সরি ফর দ্যাট, মেবি আই হ্যাভ মাই ইয়ার প্রবলেম, আমারই সমস্যা হবে। লেটস রিপিট অ্যাগেন দ্য সেম কোয়েশ্চেন। আমাকে দেখলে কি মুরব্বি মুরব্বি লাগে না যুবক যুবক লাগে? আচ্ছা, পাটগ্রামবাসী, আমি একজন তাগড়া যুবক। ইভেন ইন দিস প্রোগ্রাম যদি আমি অডিয়েন্সকে একটা ক্যাটাগরাইজ করি যে কত মাহফিলে কত যুবক এসেছে, আমার মন, আমার চোখ বলছে ৯৫ বেশি যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। কত ঠিক আছে? আচ্ছা যুবক, তোমরা আমাকে বলো, তুমি যুবক, আমি যুবক, জীবিত ওয়াজ করছি, জীবিত ওয়াজ তোমরা শুনছো। বাসায় যে জীবিত ফিরে যাব, এর কোনো গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে? কতটা অনিশ্চিত জীবন আমাদের। একটা জেলার নাম বলছি, দেখেন তো আপনারা চেনেন কিনা। বগুড়া জেলা, নাম শুনেছেন? আর একটা জেলার নাম বলি, নওগাঁ জেলা, নাম শুনেছেন? আমাদের রাজশাহী বিভাগে কয়েকটা জেলা আছে, তার মধ্যে নওগাঁ একটা, বগুড়া একটা। যেমনভাবে রংপুরের একটা জেলা হচ্ছে লালমনিরহাট, কুড়িগ্রাম, তেমনভাবে রাজশাহীর জেলা হচ্ছে বগুড়া এবং নওগাঁ। আমার প্রোগ্রাম ছিল বগুড়া জেলাতে। দেখেন মৃত্যু এবং কবরের যাত্রা কত কাছে। বগুড়া জেলা হয়ে নওগাঁতে ঢোকা যায়। যদি আমার কথায় ভুল হয় আপনারা আমাকে ধরায় দিবেন। আমাদের যে বিশ্ব রোডগুলো থাকে পাটগ্রামবাসী, এই বিশ্ব রোডে মাঝে মাঝে উঁচা উঁচা স্পিড ব্রেকার থাকে না, কি বলে? আমার ভুল হলে বলতে হবে, স্পিড ব্রেকার তো নাকি উঁচা ঢিপ টাইপের হয়। ওখানে গাড়িটা গেলে ইউ মাস্ট ব্রেক ইউর কার, আপনাকে স্টপ করতে হবে, স্লো করতে হবে। যদি আপনি স্লো না করেন, আপনার গাড়িটা সোজা উড়ে গিয়ে উল্টে যাবে। রাত বাজে ২টা, প্রচন্ড কুয়াশার রাত। নওগাঁ হয়ে রাজশাহীতে ঢুকবো, গাড়ি চলছে ৮০ কিংবা ১০০-তে। তো ওই সামনে স্পিড ব্রেকারটা আমার ড্রাইভার সাহেব খেয়াল করতে পারে নাই। স্পিড ব্রেকারের কাছে এসে ঠাস করে চোখ পড়েছে আর সোজা ব্রেক। আমার হাতের দিকে একটু খেয়াল করবেন, যখন ব্রেকটা চেপেছে, গাড়ির নিচ থেকে একটা প্রেসার আসছে, প্রেসার, চাপের প্রেসার। ওই চাপের প্রেসারে আমি আবরারুল হক আসিফ নিচ থেকে তথা ফ্রম মাই সিট, আমার সিট থেকে এক লাফ দিয়েছি এতটা উঁচুতে, আমার মাথাটা গাড়ির ছাদে লেগে গেছে, এতটা উঁচুতে আমি লাফ দিয়েছি। আর সাথে সাথে আমি আমার জবানে পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করেন, একটা মুহূর্তের জন্য মনে হয়েছে এই তো আমি শেষ হয়েছি। কিন্তু আল্লাহর কি রহমত, গাড়িটা পানিতে পড়ে নাই, রাস্তার এই পাশে পড়ে নাই, রাস্তাতেই আবার গাড়িটা পড়েছে। ১ মিনিট পরে মনে মনে ভাবলাম, আজকে যদি গাড়িটা নিচে পড়ে যেত আর আমি যদি ডুবে মরে যেতাম, নওগাঁর সব মানুষগুলো আমার গাড়ির কাছে দৌড় দিয়ে আসতো, গাড়ির জানালা ভাঙতো, ভেঙে আমার লাশ বের করতো।
লাশ দেখে বলতো আর এটা তো আসিফ হুজুর, ইনি তো মোটামুটি ফেমাস, এনাকে অনেক মানুষ চেনে, অনেক মানুষ তার ওয়াজ শুনে, উনি তো আমার এলাকাতে ওয়াজ করে আসছে, এ তো আসিফ হুজুর, ওঠাও ওঠাও। সবাই আমার লাশ উঠাতো, আমার পকেট থেকে মোবাইল ফোনটা বের করতো, আমার বাবার নাম্বার খুঁজতো, মায়ের নাম্বার খুঁজতো। রাত বাজে 2টা, আমার বাবার ফোনে কল আসতো, আপনি কে? আপনি কি আসিফ হুজুরের বাবা বলছেন? আমার আব্বা হুমড়ি খেয়ে উঠতো। রাত বাজে 2টা, আমার ছেলের ফোন, কল আসছে, আর একজন দিয়েছে। আরে কি হলো আমার ছেলের, কি হয়েছে বলেন? আপনার ছেলে তো লাশ হয়ে গেছে, লাশটা নিয়ে যান। শেষ, লাশ হয়ে গেছে। তারপরের দিন ফেসবুকে নিউজ হয়ে যেত, মিডিয়ায় তোলপাড় হয়ে যেত, যুবকদের পোস্ট দিয়ে পুরো ফেসবুক তোলপাড় হয়ে যেত। কিন্তু আমার লাশ যখন বাসায় নেওয়া হতো, আত্মীয় স্বজন দৌড় দিয়ে আসতো, কান্না করতো, আর তার কিছুক্ষণ পর আমার দেহের এত দামি দামি জামাগুলো খুলে আমাকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির কবরে শোয়ায় দেওয়া হতো। আর এটাই তো দুনিয়ার জীবনের চাকচিক্যতার আসল বাস্তবতা, ঠিক কিনা বলেন সবাই আপনারা? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। সবাই মিলে একসাথে একটা লাইন গান তো পাঠ গ্রামবাসী, একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল লিখেছেন, হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे, ये जमी खा गई नौजवा कैसे कैसे, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजलता मौत तेरा कर देगी बिल्कुल सफाया मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, এই দুনিয়ার জীবনটা হেলায় খেলায় কাটিয়ে দেওয়ার জায়গা নয়, এই দুনিয়ার জীবনটা হচ্ছে আখিরাত গোছাবার জায়গা। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন সবাই আপনারা। এবার ঠান্ডা মাথায় চুপচাপ বসেন। আমার চশমাটা খুলেছি, আমার চোখ কি দেখা যায়? পাটগ্রামবাসী মনে হয় মরেই গেল। আমার চোখ কি দেখা যায় নাকি যায় না? বলেন সবাই। Where is the sound system man? কোথায় এসে সাউন্ড সিস্টেমে কে আছে? একটু কমায় দাও ইকোটা, যুবকদের কানটা ফেটে যাবে, একটু কমায় দাও, থোড়া সা কম কর দো, থোড়া সা হালকা, লিটল বিট। আমার চোখের দিকে সবাই তাকান। আই এম নট মেকিং ফানি অফ দিস ম্যাটার, আমি মজা করছি। এই 2টা চোখ আমি এখন বন্ধ করব এবং সবাইকে তার 2টা চোখ এখন 5 সেকেন্ডের জন্য বন্ধ করতে হবে। এখনই না, স্টপ ফর আ মোমেন্ট, একটু থামেন। চোখটা বন্ধ করবেন কেন? 2টা কারণ।
চোখ বন্ধ করে ভাববেন মালাকুল মউত আপনার চোখের সামনে এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছে। এক নাম্বার, আমার কলিজার টুকরা পাটগ্রামবাসী, আমার প্রিয় মায়েরা, বোনেরা, যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা আলেম ওলামা এবং ছাত্র ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা। 2 নাম্বার, চিন্তা করবেন আপনি এখন এই মুহূর্তে 3.5 হাত মাটির কবরে লাশ হয়ে শুয়ে আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা বলেন তো, আগামীকাল ফজরের নামাজের পরে এই মাঠে কারো না কারো জানাজা হতে পারে নাকি পারে না? এত আসতে বললে আমি মানতে চাই না। হতে পারে নাকি পারে না? বলেন সবাই আপনারা। ভাবেন ওই জানাজা আপনার হবে, ভাবেন। এবার আমি চোখ বন্ধ করছি, কেউ বেইমানি করবেন না, ভালোবেসে অনুরোধ করলাম চোখটা সবাই স্টেজে বন্ধ করেন সবাই আগে। এবার সামনে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবার চোখ বন্ধ। আমার বিশ্বাস কেউ মুনাফিকি করবে না, আমার বিশ্বাস সবাই রাখবে। যদি চোখ বন্ধ হয়ে যায় আমি অনুরোধ করব মাথাটা সবাই নিচু করে ফেলেন, সবাই হেড ডাউন, মাথাটা হালকা নিচু করে ফেলেন, যেমনটা আপনি ধ্যানে বসে আছেন। এবার আমি 1 থেকে 5 গুনছি, সবাই নিজেকে ভাবেন আপনি 3.5 হাত মাটিতে শুয়ে আছেন। ভাবেন নিজেকে লাশ হিসেবে পরিকল্পনা করেন। আমি 1 থেকে 5 গুনছি। 1, 2, 3, 4, 5। চোখ খোলেন, মাথা উঁচু করেন, আমার দিকে তাকান। নিজেকে একটা প্রশ্ন করেন, একটা প্রশ্ন নিজেকে করেন। ভাবেন তো, আপনি যদি আজকে এই মুহূর্তে এখন মারা যান, আপনি কি আপনার জীবনে এমন কোনো আমল করেছেন যে আমল দিয়ে আপনি আজকের পাটগ্রামের মাহফিলে গ্যারান্টি দিয়ে বলবেন যে হুজুর আমার আমলে এমন অনেক আমল আছে, আমি যদি এখনই মারা যাই আমার কবরটা কালকে জান্নাতের বাগান হয়ে যাবে, এমন অনেক আমল আছে? বলেন তো, নিজেকে প্রশ্ন করে আছে কিনা? নিজেকে, আমাকে না। Ask your own self. I am asking my own self. আমি যদি আমার কথা বলি, আমার মন আমাকে বারবার বলছে আসিফ না, তুই তোর জীবনে এমন কোনো আমল করিস না যদি কালকে মরলে তোর কবরটা কালকে জান্নাতের বাগান হয়ে যাবে। আমি এমন কোনো আমল খুঁজে পাচ্ছি না। আমি তো সাময়িক মেহমান এলাকার, আমি এলাকার বদনাম করতে চাই না। একটা কথা বলছি, মুরব্বীরা আমাকে মাফ করে দিয়েন, মায়েরা মাফ করে দিয়েন। আমি যদি এখন স্টেজ থেকে নেমে গিয়ে আপনাদের পকেট চেক করা শুরু করে দিই, এখানে এমন লোক পাওয়া যাবে যার পকেট চেক করলে এখন বিড়ির প্যাকেট মাহফিলে খুঁজে পাওয়া যাবে। এমন লোক এখানে বসে আছে। বোঝাবার জন্য, হাসার জন্য বলি নাই, হাসবেন না, আমি হাসার জন্য বলি নাই। এখানে এমনও যুবক বসে আছে, আমি যদি পকেট থেকে মোবাইল ফোনটা চেক করি নিয়ে লক খুলে, এখানে এমনও যুবক খুঁজে পাওয়া যাবে যার মোবাইল ফোনটা চেক করলে অসংখ্য নারীর উলঙ্গ ভিডিও, ছবি খুঁজে পাওয়া যাবে। অসংখ্য। আজকের এই মাহফিলে অনেক বোনেরা এসেছে। I salute them, I respect them from my heart. প্রত্যেকটা মাকে আমি স্যালুট জানাই, প্রত্যেকটা বোনকে আমি কলিজার থেকে সম্মান জানাই। কিন্তু অনেক মেয়েরা হিজাব পরে এসেছে, ঠিক এই একই মেয়ে এই ঈদে রংপুর শহরে বয়ফ্রেন্ডের সঙ্গে পার্কে ডেটিং করে বাসায় ফিরে আসছে। বলো আমি ভুল বললাম না ঠিক বললাম? বলো। এমন ভাবে বোরকা পরে দেখলেই মনে হবে यार ये लड़की तो अभी क्या भी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। কিন্তু আমি যখন দেখি বোরকাওয়ালি মেয়েটা পার্কে গিয়ে প্রেম করছে, তখন আমার বলতে মনে চায় তোমার বোরকার উপরে ফিটফাট, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। বলো এরকম মেয়ে মাহফিলে আসছে নাকি আসে নাই? বলো এরকম পর্নোগ্রাফিতে আসক্ত যুবক এই মাহফিলে আছে নাকি নয়? এখানে এমনও যুবক বসে আছে যেই যুবকটা আজকে শনিবার ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও পড়ে না। এখানেই আছে, এখানে আছে। এই যে ঈদটা গেল, রিসেন্ট ঈদ, এই ঈদে হাজারো মুসল্লি ঈদগাহে এসেছে ঈদের নামাজ পড়তে, কিন্তু ফজরের নামাজটা পড়ে নাই। বলেন না সবাই, এরকম মুসল্লি আছে নাকি নাই? আছে নাকি নাই? আল্লাহর হাবিব বলেছেন কবরের যাত্রাকে আল্লাহ তাআলা 2টি ভাগে ভাগ করেছেন। এবার পাটগ্রামবাসীর আওয়াজটা জোরে চাই, বলেন সবাই কয় ভাগ? এটা আগের মতো হয় নাই, আর একবার বলেন সবাই কয় ভাগ? 1, যে নামাজি বান্দা তার যাত্রা, আর 1 যে বেনামাজি বান্দা তার যাত্রা। 1 সুদখোরের যাত্রা, আর 1জন যে সুদ খায় নাই, সুদমুক্ত জীবন গড়েছে তার যাত্রা।
এক সেই নেতার যাত্রা যেই নেতা জাতির সঙ্গে গাদ্দারি করেছে ক্ষমতার চেয়ারে বসার পরে, আর এক সেই নেতার যাত্রা যেই নেতা জাতির বিশ্বাস ধরে রেখেছে। ঠিক কিনা বলেন? যাত্রার মাঝে পার্থক্য আছে। সবার যাত্রা একরকম হয় না, সবার বিদায়টা একরকম হয় না। আরে কেউ মৃত্যুর সময় থরথর করে কাঁপতে কাঁপতে চোখটা উল্টে মারা যায়, আর কেউ মসজিদে সেজদায় লুটিয়ে মরে যায়। ঠিক কিনা বলে? হিউজ ডিফারেন্স বিটুইন দিস পারসন। পার্থক্য আছে আকাশ এবং জমিনের। দেখেন কেমন পার্থক্য। সুবহানাল্লাহ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে ধবধবে সাদা, চেহারায় থাকবে নুরানি আলো, দেহে থাকবে সাদা জুব্বা, মুখে থাকবে চাপদাড়ি, দেখতে হবে তাগড়া যুবকের মতো। এসেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো, আল্লাহর ক্ষমা আর আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আমি আপনারা সবাই। আসো, বের হও, বের হও। আমার দিকে তাকান তো, আমার হাতে। ক্যান ইউ সি দিস টিস্যু পেপার? এটা কি দেখা যায়? না, যুবকদের আওয়াজটা হয় না। এই টিস্যু কি আমার হাতে দেখা যায়? একটু বলেন তো, আমার হাতে যে টিস্যুটা আছে এটা কি গোলগাল টিস্যু না চারকোনা টিস্যু? রাইট আনসার। আরেকবার, গোল না চারকোনা? কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত বিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর নামাজি বান্দার কাছে হাদিয়া হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার একটু মাইকটা হটাচ্ছি। আমার ডান হাত কি দেখা যায়? আমি জানি বাঁশের জন্য থোড়া সা প্রবলেম, কিন্তু বোঝা যায় কিনা বলেন? বোঝা যায়? সবাই বোঝা যায়? একটু প্র্যাকটিক্যাল বোঝাই। নামাজি বান্দার রূহটা কবজ হবে কেমনে? মালাকুল মউত তার হাতটা আলতো করে নামাজি বান্দার রুহের দিকে বাড়ায় দিবে। যখন রুহটা বের করবে, একটা পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রুহকে কবজ করা হবে। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন, এত আস্তে পড়লেন, আরো আস্তে পড়লেন, জোরে পড়েন সুবহানাল্লাহ। This is the death of people, those who perform the salah. এটা নামাজি বান্দার মত। আর যে যুবকটা পর্নোগ্রাফিতে আসক্ত, তুমি তোমার বন্ধুর দিকে তাকাও, দেখবা তোমার বন্ধুর মেয়েদের প্রতি এত নেশা যে বন্ধুর ক্যারিয়ারটা নষ্ট হয়ে গিয়েছে। যুবক ভাই, ঠিক কিনা বলো? সবাই বলো। বেনামাজির সামনে মালাকুল মউত যখন আসবে, তার চোখটা হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা, গায়ের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া, আর দেহটার জুব্বা হবে কালো কুচকুচে। বেনামাজি যখন এক ঝলক মালাকুল মউতকে দেখবে, তার পুরো দেহটা থরথর কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। এবার আমার বাম হাত দেখেন, এই ডানের ভাইরা বাম হাত দেখেন। বেনামাজি রুহের দিকে মালাকুল মউত পেছন দিক থেকে একটা থাবা দিবে, রুহটা যখন ধরে ছিঁড়ে বের করবে, উফ, আমার গায়ের লোম দাঁড়ায় গেছে। হাদিসে আসছে, এটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রুহকে কবজ করা হবে। বলে সবাই নাউজুবিল্লাহ। এ পর্যন্ত কোনো প্রশ্ন আপনাদের থেকে জানতে চাই নাই। এবার একটা প্রশ্ন জানতে চাই। আমার মনে হয় 95% ভুল উত্তর আসতে পারে। আমি জানি আপনারা ঘামছেন, আমিও ঘামছি, কিন্তু বিশ্বাস করেন, আমার গায়ে যদি ঘামতে ঘামতে আগুনও জ্বলে যায়, যতক্ষণ পর্যন্ত আমি ওয়াজ শেষ না করব, আমি এই মাইক ছাড়তে পারবো না। আমি কমিটিকে বলেছি, অল ওভার বাংলাদেশ 1 ঘন্টা আলোচনা করি, কোথাও কেউ বলতে পারবে না যে আসিফ হুজুর বেশি ওয়াজ করে। কিন্তু রংপুর বিভাগ এমন একটা জায়গা, এখানে আসলে আমি সময়ের হিসাবের আগে ভালোবাসার হিসাবটা আগে করি সবচেয়ে বেশি। একটা প্রশ্ন করছি সবাইকে, উত্তর একটু ভেবে দেন, জোশে না, বিবেক দিয়ে।
কবরে যখন মাইয়েতের লাশটা দাফন করা হবে, আবারও বলছি ভেবে, থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন, ভেবে উত্তর দেন, অযথা বলবেন, একটু ভেবে। মাইয়েতের লাশ যখন দাফন হয়ে যাবে কবরে, আত্মীয় স্বজন যখন 40 কদম দূরে চলে যাবে, দুইজন ফেরেশতা এসে মাইয়েতকে মোট প্রশ্ন করবে কয়টা? 3টা। যারা বলেছেন দে আর রং। 4টা কে বলেছো? রেজ ইউর হ্যান্ড, হাত তোলো। 1 2 3 4 5 6, দে আর অল রাইট। মোট প্রশ্ন 3টা নয়, মোট প্রশ্ন 4টা হবে। এটা আমরা অনেকে জানি না, আমিও জানতাম না। প্রশ্নগুলো আমি করছি, সবাইকে উত্তর দিবেন আপনারা সবাই জবান খুলে। প্রথম প্রশ্ন, মার রব্বুক। পাটগ্রামবাসী, আমাদের রব একজন, তিনি কে? এটা পাটগ্রামের সাউন্ড হতে পারে না। মার রব্বুক, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। গায় নাই আর একবার, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? আতারিফু হাদার রাজুল। Second question will be like this. আতারিফু হাদার রাজুল, do you know this person? Who is he? তুমি কি মানুষটাকে চেনো? সবাই জবাব দিতে পারবে না। আচ্ছা, আমার দিকে তাকায় বলেন তো, আমার মুখে এই যে কালো কালো দেখা যায়, হোয়াট ইজ দিস? এটার নাম কি? লজ্জা নাই, বলেন না, এটার নাম কি? যুবকরা তো এখন একেবারে লাভ দিয়ে উঠবে, আমি জানি। আচ্ছা যুবক, তোমরা আগে একটা উত্তর আমাদের দিয়ে দাও তো। আমি যে দাড়িটা রেখেছি আমার নবীকে ভালোবেসে, দাড়িতে আমাকে দেখতে আনস্মার্ট লাগে না স্মার্ট লাগে? ইয়ার জোর সে বলো, আনস্মার্ট লাগে না স্মার্ট লাগে? অসুন্দর লাগে না সুন্দর লাগে? কিন্তু কিছু কিছু মেয়ে আছে, দাড়িওয়ালা যুবক দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। দাড়িওয়ালা পছন্দ হয় না, কিন্তু গাঞ্জাখোর দেখলে ঠিকই পছন্দ হয়। ওরা বাঁশও খায় তেমন বিশাল বড় বাঁশ, কারণ গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? যুবক ভাইরা বলো। ইভেন অনেক মেয়েরা আছে দেখবা, নবীর সুন্নতের আদর্শ দেখলে বলে আমি বিয়ে করতে পারবো না, কিন্তু টাকাওয়ালা যদি হয়, মাথায় চুল নাই, বলে পয়সা হে তো সব কুছ হে, পয়সা নেই হে তো কুছ ভি নেই হ্যায়। টাকা আর সরকারি চাকরি পাইলে অনেক মেয়েরা বুইরা টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যায়। এরকম মেয়ে তো মনে হয় বাংলাদেশে নাই। স্টেজে অনেক মুরব্বীরা আছে, আই রেসপেক্ট দেম, আই স্যালিউট দেম ফ্রম মাই হার্ট। সম্মান করি প্রত্যেকটা মা বোনকে, আমি আসিফ হুজুর সালাম জানাই, ভালোবাসা জানাই। কিন্তু মায়েরা, আপনি বলছেন আমি আমার নবীর উম্মত। ও আব্বাজান, আপনি বলছেন আমি আমার নবীর উম্মত, মাথায় টুপি, মুখে দাড়ি, দেহে জুব্বা, নামাজ পড়েন, জিকির করেন, কিন্তু আপনার ছেলের বিয়ের বয়সটা পার হয়ে গেল, বিয়ে দিতে চান না। এর প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বাজান। অনেক মেয়ের বাবা আছে, মেয়ের জন্য চরিত্রবান যুবক নয়, টাকাওয়ালা যুবক খুঁজে বেড়ায়। আরে যেই মেয়ের বাবারা বিয়ের সময় চরিত্রবান যুবক খোঁজা বাদ দিয়ে টাকাওয়ালা খুঁজে বেড়ায়, এদের জামায়ে চান্দু টাকলা জামাই ছাড়া ভালো জামাই জোটে না আমার পাটগ্রামের ভাই। আর মেয়েদের কথা কি বলবো আল্লাহ, আমি জানি আমি বললে আপনারা রাগ করবেন, তবু আমি বলে দিয়ে যাই। মাথায় রাখবা, দাড়ি আর টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা আর হিজাব পড়লে তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। আরে টিকটকে যত মেয়ে টিকটক করে, তার 80% মেয়ে বোরকা ওয়ালিরাই টিকটক করে বেড়ায় আমার পাটগ্রামের ভাই। দেখলেই মনে হবে মাশাআল্লাহ, ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না। আর মেয়ের মা হচ্ছে আলাক চালাক। যখন বিয়ের সময় মেয়েকে দেখতে যাবা পাত্রী হিসেবে, আমার মেয়ে না কিছু বোঝে না, আমার মেয়েটা না স্কুলে কখনো একা যায়নি, আমি নিয়ে গিয়েছি, আমার মেয়ে কখনো কোচিংয়ে যায় নাই, আমি নিয়ে গিয়েছি।
এমন একটা ভাব মনে হয় বিয়ের আগে কোথাও কোনো ইটিস পিটিস নাই, খালি বিয়ের পরে ফোনটা একবার চেক করে দেখবা কত ঘাটে পানি খেয়েছে, প্রমাণ পেয়ে যাবো আমার পাটগ্রামের ভাই। অতএব মেয়েদের উপরের ফেস দেখে যে ধোকা খেয়ে যাবে তার জীবনটা বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমি আমার লালমনিরহাটের যুবকদেরকে বলবো, শোনেন, মুরব্বী আব্বাজানরা শোনেন, একজন সন্তানকে বেশি আদর করলে সন্তান যেমন নষ্ট হয়ে যায়, একজন নতুন বউকে আদর করলে নতুন বউ যেমন নষ্ট হয়ে যায়। আরে যেই যুবকটার জীবনে বউ দরকার, ওকে বউ দেওয়া বাদ দিয়ে টাকার জন্য চাপ দিলে ওই যুবকটাও গাঞ্জার মদ খেয়ে নষ্ট হয়ে যায়। ওরে পাঞ্চরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে, ঠিক কিনা বলেন? ওরে ঝড় বাদলে রাস্তা নষ্ট, কাদায় নষ্ট ঘাট, সমালোচনায় বেলা নষ্ট, জলে নষ্ট মাঠ, নোবেল পড়ে যুব নষ্ট, কাপড় নষ্ট তেলে, স্বামীর দোষে স্ত্রী নষ্ট, আদরে নষ্ট ছেলে রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। অতএব আমার চরিত্র ঠিক হবে আইফোন দিয়ে নয়, R15 দিয়ে নয়, আমার চরিত্র রক্ষা করতে আমার বাড়িতে আমার বইয়ের দরকার। এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম হারাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম, ঠিক কিনা? আচ্ছা, আরিফু হাদার রাজুল, আমরা বলবো হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার প্রশ্ন, দেখা যাক আওয়াজ আসে কিনা। ওয়ামা দীনু, আমাদের ধর্মের নাম কি? স্টেজের ভাইরা কয় নাই, আরেকবার, আমাদের ধর্মের নাম কি? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কিবা, তখন কি বলিবে? ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে, তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। দোয়ারে আইসাছে পালকি নাই, ওরি গাও তোলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো, ঠিক কিনা বলে? Now the fourth question is coming. মনে আছে 4 নাম্বার প্রশ্নের কথা? মনে আছে? 4 নাম্বার প্রশ্ন কি হবে খেয়াল করেন। ওয়ামা ইলমুক, এই একটা কথা বলার জন্য বগুড়ার মাহফিলে আমাকে বাধা দেওয়া হয়েছিল, এটা আমি এখন বলবো। 4 নাম্বার প্রশ্ন, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো, কই থেকে? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব। দিল খুলে বলেন সেই কিতাবটার নাম কে? আমি আমার সেই মাহফিলে বলেছিলাম, কবরে গিয়ে আমার কিতাবের নাম আল কোরআন জাস্ট মুখে বললেই হবে না, বরং মুসলমান হিসেবে তোমাকে তোমার জবান দিয়ে বলতে হবে। আগামীর পার্লামেন্ট চলবে কোনো মানুষের বানানো আইন দিয়ে নয়, গণতান্ত্রিক আইনে নয়, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আমি এই কথা বলার পরে নেতা সাহেবের গায়ের মধ্যে একটা কারেন্টের ভোল্টেজ লাগলো, আমি এটা খেয়াল করলাম। তিনি আমাকে বাম দিক থেকে বললেন, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা নাকি রাজনৈতিক পলিটিক্যাল লেকচার হয়ে যায়। আমি তার মুখের উপরে স্পষ্ট ভাষায় বলেছি, মিলিয়নস অফ ইয়াং পিপল দে হ্যাভ ওয়াচ দিস ভিডিও অনলাইন, সোশ্যাল মিডিয়া সবাই দেখেছে। আমি স্পষ্ট ভাষায় বলেছিলাম, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা কোনো দলের রাজনৈতিক বক্তব্য নয়, বরং আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা 18 কোটি মানুষের কলিজার দাবি। আমার লালমনিরহাটের ভাড়া আল্লামা সাঈদী বলেছিলেন, তোমাদের ক্ষমতার চাকা আজকে উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, জেলখানায় ভরছো, মাথায় রেখো সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য তোমরা কোথাও। আজকে যারা আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে শুনলে গায়ের মধ্যে জ্বালা
বোঝাপড়া শুরু হয়ে যায়। আগের দল তো ভারতে ক্রস করেছে, বর্ডার করে পালিয়ে গিয়েছে, আপনারা ভারত কেন এলাকাও ছাড়তে পারবেন না? আমার লালমনিরহাটের ভাড়া, আমাদের স্পষ্ট পয়গাম শুনে নাও। শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। আরে বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। বলবীর আমি চির অন্যতম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। বলবীর আমি চির উন্নত শির, ঠিক কিনা বলেন? অতএব আমি লালমনিরহাটের কাছে শেষ একটা প্রশ্ন রাখতে চাই, তোমরা কি কাপুরুষের মতো বাতিলদের সামনে মরতে চাও? তোমরা কি বাতিলদের সামনে মাথা নত করে মরতে চাও? অতএব হাতে হাত রাখো, বুকে বুক মিলাও, বুকের তাজা রক্ত দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আমার সঙ্গে দেন নারে তাকবীর।